জান্নাত। এই জান্নাত তার জন্য মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে, তার মান মর্যাদা অনুপাতকে মূল্যায়ন করে, তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। তাহলে জান্নাত পেতে গেলে আল্লাহকে ভয় করতে হবে, তার মান মর্যাদা অনুপাতকে মূল্যায়ন করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ইশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউমুহু হাওিয়া। আল্লাহ তাআলা বলছেন, বিচারের মাঠে তার নেকির পাল্লা যার ভারী হবে তার জন্য রয়েছে জান্নাত। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার জন্য রয়েছে জাহান্নাম। যুবক, তোমাকে বলছি, বিশ্বাস করো, তোমার বিচারের মাঠের নেকির পাল্লাটা ভারী করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যুবক, তোমাকে বলছি, জান্নাতে তোমার জন্য এমন কিছু নারী রাখা হয়েছে, বিশ্বাস করুন, যেই নারীকে বাদ দিয়ে দুনিয়াতে তুমি এটা জান্নাত মনে করে একটা বান্ধবী রয়েছে পতিতালয়ের, তাকে নিয়ে তুমি বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছ, যাকে নিয়ে মোবাইলে SMS করছো, যার সাথে তুমি অন্যায় অশ্লীলতা বেহায়াপনার কাজ করছো, তুমি মনে করছো এটি তোমার জন্য জান্নাত, কারণ তোমার অন্তর কুফরি হয়েছে, তোমার অন্তর দুনিয়াবি হয়েছে। বিশ্বাস করো, কিন্তু এটি সামান্যতম কয়েক বছরের মাত্র, কিন্তু এর চেয়েও তোমার জন্য জান্নাতে অনেক উত্তম নারী রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কান্না হুন্না বাইজুম মাকনুন। জান্নাতে যে নারী রাখা হয়েছে, জান্নাতে যে নারী রাখা হয়েছে, ডিমের মধ্যে এবং কুসমার পূর্বে, খোসার মধ্যে এবং কুসমার পূর্বে একটি সাদা ঝিল্লি পদার্থ রয়েছে। এই সাদা ঝিল্লি পদার্থ যত নরম, যত সুশ্রী, যত সুন্দর এই জান্নাতি নারী রাখা হয়েছে, এটা তার চেয়েও নরম, তার চেয়েও সুশ্রী, তার চেয়েও সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, এই ডিমের মধ্যে, খোসার মধ্যে একটা ঝালা সাদা একটা আবরণ থাকে না, এটা যত নরম, যত সুশ্রী, যত সুন্দর, জান্নাতি নারী তার চেয়েও সুন্দর। জান্নাতি নারী এত সুন্দর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই জান্নাতি নারী একবার যদি দুনিয়ার বুকে যদি উকি দিয়ে থাকে, তাহলে পুরো পৃথিবী আলোয় আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই জান্নাতি মহিলা রয়েছে, ওই নারী একবার যদি এই দুনিয়ার বুকে একটা নিঃশ্বাস যদি ফেলে থাকে, তাহলে পুরো পৃথিবী সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতি নারীর যে মাথার উপরে যে উন্নি রয়েছে, যেই ঘুমটা রয়েছে, চাদরটা রয়েছে, এই চাদর যত মূল্য, এই যত মূল্য, সারা পৃথিবী বিক্রি করে যত মূল্য হবে, তার চেয়েও এই জান্নাতি নারীর চাদরের মূল্য। বলুন সুবহানাল্লাহ। সামনের মুসল্লি আকরাম, আমি বোঝাতে চাচ্ছি, তাহলে মহিলার জান্নাতের মাথা, মহিলা জান্নাতি নারীর চাদরের মূল্য যদি দুনিয়ার চেয়ে বেশি হতে পারে, তাহলে এই মহিলা, যেই মহিলা দুনিয়াতে নিঃশ্বাস ফেললেই যদি সারা দুনিয়া সুগন্ধ হতে পারে, যদি যেই মহিলা দুনিয়াতে উকি দিলে সারা পৃথিবী যদি আলোকিত হতে পারে, তাহলে এই নারীকে বাদ দিয়ে যুবক, তুমি দুনিয়াবি একটা পতিতালয়ের নারীর সাথে তুমি মিলামিশা করছো, তুমি মনে করছো তোমার ওয়েট বেড়ে গেছে, তোমার ওয়েট কমে গেছে, তুমি ধ্বংস হচ্ছ, তুমি ধ্বংসের দিকে যাচ্ছ, তুমি এটা বুঝো না কেন? তুমি নিজেকে গুটিয়ে নাও। তুমি যুবক ভাই, তাই তোমাকে বলছে, বিশ্বাস করো, এই দুনিয়াটাকে সামান্যতম মনে করে আখিরাতমুখী হওয়ার জন্য চেষ্টা করো, কারণ যুবকের মাধ্যমে জিহাদ সম্ভব, যুবকের মাধ্যমে দিন প্রতিষ্ঠাতার সম্ভব, যুবকের মাধ্যমে দিন প্রচারের সম্ভব। আর যুবকে যদি ধ্বংসের দিকে চলে যায়, তাহলে ইসলাম বেশি দিন দুনিয়াতে টিকে থাকতে পারে না। তাই তোমাকে বলছি, এই ইসলামকে টিকানোর জন্য তুমি আখিরাতমুখী হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গী সাথী, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি একটি আঙ্গুল তার সাগরের পানিতে যদি ডুবিয়ে দেখে, আর যদি আঙ্গুলটা তুলে দেখে, এই আঙ্গুলের পানি যতটুকু লেগে রয়েছে আর সাগরের পানি যতটুকু রয়েছে, এই আঙ্গুলের পানি এবং সাগরের পানি পার্থক্য যেমন এই দুনিয়া এবং আখিরাত পার্থক্য সেরকম। বলুন সুবহানাল্লাহ। তুমি সাগরের পানির দিকে না তাকিয়ে তুমি আঙ্গুলের ফোঁটার পানির দিকে তাকাচ্ছ, তুমি বড়ই ভুল করছো। তাই তোমাকে বলছি, আঙ্গুলের ফোঁটার পানির দিকে না তাকিয়ে তুমি সাগরের পানির দিকে তাকাও, যা কোনোদিন শেষ হবে না। সামনে মুসল্লি একরাম, আপনি বলছেন আজকে হুজুরগুলো শুধু সেই যুবকগুলোকে বলা হচ্ছে। বিশ্বাস করে আমি এই জন্য বলছি, কারণ যুবকের মাধ্যমে বর্তমান যুগে স্মার্টফোন, এন্ড্রয়েডের মাধ্যমে রাতের বেলা নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, বিভিন্ন সিনেমা দেখে তার চোখকে শীতল করে। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর চক্ষু, ওই শ্রেণীর চক্ষু, যেই শ্রেণীর চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। 2 নম্বরে বলছেন, ওই শ্রেণীর চক্ষু, যেই শ্রেণীর চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়। 3 নম্বরে বলছেন, ওই শ্রেণীর চক্ষু, যেই শ্রেণীর চক্ষু কোনো বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। এই 3 শ্রেণীর চক্ষু যাদের থাকবে, এক
আল্লাহর ভয়ে কাঁদবে। বিশ্বাস করুন, রাতে ওঠে মুরব্বী, আপনাকে বলছি, আপনার বয়স 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, কোন দিন চলে যান বলা যাবে না। রাতের বেলা ওঠে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহর কাছে একটু কাঁদুন, একটু চেষ্টা করুন। যেই শ্রেণীর চক্ষু আল্লাহর ভয়ে কাঁদতে পারবে, এটা এই শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই শ্রেণীর চক্ষু, যেই শ্রেণীর চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আল্লাহর রাস্তায় পাহারা দেয় মানে এই যে দেখুন, পুরো মানুষ রাতের বেলা ঘুমিয়ে গেছে, কিন্তু আপনি রাত 2টার দিকে উঠে আল্লাহর কাছে সালাত আদায় করছেন, মানে আপনি আল্লাহর রাস্তায় রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলছেন, যেই শ্রেণীর চক্ষু কোনো বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করবে। যুবক, তুমি তো দেখো, তুমি চক্ষু নিচু করা তো দূরের কথা, বরং আবার উকি দিয়ে দেখো, চলে গেছে তারপর শুধু উকি দিয়ে দেখতেছো, এরকম আছে না? খুবই সাবধান। এই চক্ষু, যেই চক্ষু স্মার্টফোনে অশ্লীলতা বিহাপনা দেখে, এই মহিলাকে দেখে চক্ষু শীতল করবে, সেই চক্ষু কখনো জান্নাতি নারী পাইতে পারে না। তাই জান্নাতি নারী পেতে গেলে অবশ্যই আমাকে দুনিয়াতে শুধরে নিতে হবে, তাহলেই আমরা সম্ভব।